কলমাস কলমাস এবারে ভাবতে রয়েছে মনে জনের হাতে আছে কি আছে না তে মতিঝিল শাপলা চত্বরের হলো খেলিয়া ওসা বিল্ডিং গনে আরে পফুরি কত স্যার এটা তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার ভাটফার হ্যাঁতে বুঝালেছে তো নতুন আর নইলে তো ঢাকার বিল্ডিং গণনের কথা না তো হাতে যখন গন্তে আছে ফিসে দেখে দাদা কি গন্তে আস কইয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজার কয়তালা গনছি কয়তালা গনছ কয় ভাই গন্ডে কি তা কয় প্রতি তালা 20 টাকা করে দেওয়ান লাগে তো হাতে কয় যাও তৈলে আর বাড়াইয়া কই লাভ কি তো গনছে 40 তালা কইছে 30 তালা 30 তালা তো দাও 3 দোকানে 600 টাকা দাও তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দান্দিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না কয় কি তা 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছে হাতে যে মুডে ফানা না এটা তো তে কইতে পারতো এটা তো ফাউটে নিচে মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিস দিয়া বার হয় না আরে পুরো সাংঘাতিক জিনিস তো কিতা করণ লাগবো বারুইতাছে তে বার হয় আছে নেই কারবার আছে সামরা হোড়ো হয়ে গেছে গা টান দিলে হেন্দে ভিতরে গাঁথা হইয়া যায় গা ভিড়িটা টান দিলে ভিতরে গাঁথা হইয়া যায় রাত নাই তো ভিড়ে গাড়াটা বেড়ে ভিতরে ঢুকে যায় গা এরপরে বেড়া টানবো 1 মণ দুধের ভিতরে একটা সামার ফোড়ায় তো যথেষ্ট তুমি শয়তানি করলে আরো বইয়া বইয়া ভিতরে একটা নিমকি আসলে তুমি একটা মিষ্টি শত তুমি ধার যারা অহনো বিড়ি খান বন্ধ করে অহন বন্ধ করে এটা মোর্চা দিয়ে আচ্ছা ঠিক আছে বুঝছি হ্যাঁ দিয়ে যান হিন্দু করে মূর্তির সামনে আমরা তারা করে মাজারের সামনে ব্যাংক চাকরি করে তো টাকা পায় তেহাবাদ দিয়ে টাকা রে বাবুরে মনে হয় যেমন হাতে আইসে দান দুলছে বাড়ি এটা তো খবর নাই চিন্তা করে আমি কাছে দেখে আনবো না সুইরা মাইরা করতাম পারি আরে খুচরো ডরও তো কত না দি আমার তো ডর নাই এর লেগে আমি কইয়া লাইতাম পারছি না হলে বিড়ি খাওয়ার না মিললে দৌড়ান দিলে আমি থাকতাম পারা নাই 17 বছর 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সরানের লেগে বিএনপির তারা জামাতের তারা তারপরে গিয়া কে গণ অধিকার কিতা কেন সবাই মিল্লা কত চেষ্টা করছে ফার্সারা কিন্তু যেই মাত্র ফলা পাইনি হেইও কইছে তেইও করে ফিরে গেছে পাস করে কন্যা কত হইব বয়স হ্যাঁ 85 আরো বাড়াইয়া করতে হ্যাঁ জানো ওই দিন বেশি কমাইয়া কইবা ভালো মনে করছে বাড়াইয়া কইলে মুরব্বী দেখা যাইব হেইও কিন্তু সাংঘাতিক জিনিস এতানবি সাংঘাতিক এতানবি যদি আজ ইচ্ছা করে মাহফিলদারে ব্যান্ডেজ নিব এটাও পারবো আবার যদি মনে করে যে ইনশাল্লাহ আরাম করে বইব এটাও পারবো ফলাফাইন এটি লক্ষ্মী সোনা এটি সুন্দর আমার এলাকার ফলাফাইন ও এবার ট্রস লাইটটার লেগে জায়গা রাখছে ট্রস লাইটটার লগে জ্বালা হয় এটার লেগে আপনি 2 হাত জায়গা রাখছেন ঘুরতে হয় তুমি সুন্দর তারটাতে দেখে না ও তুমি সুন্দর হ্যাঁ অনেকে আছে আবার জায়গা দিলেও বইতো চায় না অনেকে আছে এরকম কে আমি কইতাম কে আপনি কইলে তো খুললা তো এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি মেন্ডত হুজুর দিয়া করাইলে কার বানানো রে হুজুর এটা খুললা দিতে কথা আপনি কইলে সমস্যা কিতা আল্লাহ যদি শরীরটা ভালো রাখে ওই ফইলা শুনছে এটা শরীর ভালো না মনে করছে কতক্ষণ পরে ছাইড়া দেন না 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 অনেক দেরি হইব আমার এবার হরা হইয়া রয়েছে তুমি টিপ দিয়েছে দানা এবারে বার করে লাগবে না এবারে সিল লাগবে ঠিক রে ফরার উপরে কি শাক দাও না গাইলা লাও তো গালতাম গেলে কি যাবার হরা এবার কি আরাম লাগবো না কষ্ট লাগবো সাময়িক কষ্ট লাগবো কিন্তু পরে দিয়ে আরাম পাইব যতদিন ফরাটা শুকাই যাবে তখন বেড়া নিশ্চিন্ত আর যদি ভিতরে এই দানাটা থাকে এটা হেগুল দিয়ে পারিব কতক্ষণ উড়াতো কতক্ষণ আহত
কতক্ষণ এই সাইডগুল দিয়ে বাড়িব আর টিপ দিয়ে দানাটা বেড়ে বার করে লাউন গেলে ফুসটুস দিয়ে পরিষ্কার করে লাউন গেলে আমরা হরাত থেকে মুক্ত আমরা ফোড়াইও রয়েছে আর যে আমরা অপারেশন করাম অপারেশন করতাম গিয়ে দুইজনে যাতা দিয়ে ধরবো এবারে গালাগালি করবো ফদাফদি করবো টিপ দিয়ে কি দানা বার করন না রাইকা দেওয়ার কথা কোনো তো দানা বার করন না রাইকা দেওয়ান রে। সুতরাং আমরা নিজেরার মানুষ আমরা ভিতরে যেহেতু ফুসটুস জমছে আর যা কেসির মাথার ভিতরে গছ কাপড় লাগাইয়া ভিতরে রুহাইয়া গুড়া দিয়া চিল্লাইতে পারবা সারাসারি নাই একবারে পরিষ্কার জীবনে যেন হোরার আমরা গুল দিয়া নাই হোরায় যেন আব্বারে খেলা এই মাইরের নমুনা দেখলে আল্লাহ কি আর এমপি স্যার আমার শরীরে 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি 50 জন মনোনীত 350 এরপরে উপজেলা চেয়ারম্যান এরপরে গিয়া কতটা একজনও থাহল নাই দুই নাই এটা কোনো আমি কেউ খোটা দেওয়ানের লেগে না কথাটা বুঝছেন দুই নাইতে যদি এই একজন মানুষও মানুষের সামনে আইতো না পারে কিয়ামতের ময়দানে কেমনে তাইলে খেয়ে রইব ঠিক নি রে মুম্মা দুই নাইত মানুষের এই মানুষ তো মানুষের লেগে কিছু মায়া আছে কিয়ামতের ময়দানে ফেরেস্তা পুরো হইয়া গেছে গা টান টান চামড়া আসি অহন ফটা হয়েছে দাঁত আসি কামড় দিয়ে আড্ডি বেড়ে কড়কুড়ি দিয়ে টালাইছে কই মাছের মাথা তো জীবনে হালাইছে না মরমরি দিয়া কই মাছের মাথা মুথা কলজা মুলজা বেড়াইয়া খাইয়া লাইছে অহন তো সেই দিন নাই আব্বা আপনার টান চামড়া ফটা হয়েছে আগে লাঠি দিয়া বল লইয়া গেছেন যে হেইফারও কুত্তা বেড়াইয়া লাঠি দিয়া খালের হেইফারও করে লইয়া লাইছেন কিন্তু অহন্দ নিজে লাঠি দিতে গুচুরি ফুরি গা কোমরও দৌড়া গা দুইজনে দৌড়া বাইতে তেল মালিশ করে এরপরে হুত্তা হঠাৎ থাকে রয়েছেন 7 দিন আগের দিনটা আছে আপনার সময় আপনার নাই এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন এটা হয় না এটা খাজা মাইক এটা রাইকা দিলাম খাজা মাইকটা হল এটা এত লাগে এত রিয়া মাইক তা করেন আপনার হলো বিড়ি টানারা বন্ধ হয়েছে না আপনার হলো নামাজ ছাড়ানা বন্ধ হয়েছে না আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন শয়তানে বেড়ে বুধা হাস দিয়া খাল ভরি যায় ঠিক রে রিক্সাওয়ালায় বিড়ি টানুক ইটার বাট্টা হেবারে বিড়ি টানুক মাছ ধরুন বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক এটাতে মনটাতে বুঝতে মন যায় আপনার ক্লাস তারার ক্লাস দেয় এক ক্লাস না তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না আমি নাগাইশের ফিসাব যদি হন পাঞ্জাবিটা খুললা দান্দুল বাজারে মাইতে দিয়ে একটা দৌড় দেই মাইসে গো যে হুজুরের মাথাটা বুধের শেষ হুজুরে কেমনে উদাম হইয়া দৌড় দিল নাগাইশের ফিসাব হুজুর এবার আমরা সম্মান করি এত মর্যাদা দেই এবার মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর কইব আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন শয়তান এবারে দৌড় দেয় আপনার কইলাম তো ইউটিউবে যেই ওয়াজ আছে তুমি মনে করছো আমি ফলাফাইন মানুষ আরও বেশি বছর বাঁচা তুমি 100 বছর বাঁচলেও যেই ওয়াজ আছে তুমি হঠাৎ মরে যাবে ওয়াজ বাহি থাকবে এত ওয়াজ ইউটিউবের ভিতরে আছে সুবহানাল্লাহ কোনটা কেন কথা না শুনলে তো আর ভাল লাগে না তখন তো দমক দিয়ালাম দেখবা আমি যে দমক ফাড়িতে বোধহয় জানে না দুর্নীতি থাকতে এমপি সাহেব আইব হাই স্কুলের মাইয়া ফান ফলাফান লাইন ধরে খেলি রয়েছে প্রাইমারি স্কুলের ছুটে বাচ্চা কাচ্চা খেলি রয়েছে আরে ঘামতে আছে এমপি সাহেব আইয়া না আওয়ানোর কত 10টায় আইসে মাদাইন ডালা ফলাফান একটা কয়েকটা ফুটেছে গীতাছে বেহুশ হইয়া এরপরে আইয়া না ফুলের মালা লইয়া গেট কইরা ভাই সাহেব এটা হলো দুনিয়ার হিসাব এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই আর যদি কিয়ামতের ময়দানও আল্লাহ হিসাব শুরু করে দেয় আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি যাবেন কোন হিসাবটা দিয়া এই যে যুবকেরা তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি তারা এই জীবনে আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি জুয়ানের জানাজা বেশি কম হইতো না বেশি হইব ঠিক কিনা কাও তো এটা তো তাহলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিরিয়াল নাই তো সিরিয়াল মিরিয়াল নাই আর নাই দুর্নীতি নাই এটা তো এরকম জিন্দেগি তা আমার মাঝে মাঝে খুব ডর করে আরে যে তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সামনে আগাইয়া আননের লেগিয়া ওই ভারত সীমানা পর্যন্ত খেলে রয়েছে
বুড়ি সঙ্গের তারা ইন্না দিয়া গেছে হেন বাউন ফাড়ার তারা আগ বই আছে হ্যানতে কসবা যাইব কসবার তারা কুড়িশো মুড়িয়া গুলো দেখে রয়েছে কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই আপনার নাই। এবার বুঝেন কেয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা এদিকে আসো এদিকে আসো, এই যে পানি খাইছো যে এটার হিসাব দাও। আমি কি হিসাব দিয়া যাইতাম ফারাম? এই এক বোতল পানির দাম 20 টাকা, কতক্ষণের ভিতরে অর্ধেকের বেশি খাইয়া লাইছি, বাহিরা দেখবেন কতক্ষণের ভিতরে শেষ করে লাই। তাহলে এই যে এক বোতল পানির দাম 20 টাকা, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আমি সহজ কইরা কইরা কয়াম, কঠিন কোনো আজের দরকার নাই। এখন আমরা এখানেও নাগাইয়ার কলফাস কেন এখন কি এখন আমাদের দিয়ে ফাঁকটা কিন্তু আমাদের দাম তুললে না তোর বিড়ির গোষ্ঠী বাড়ি এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কামলা আড়ুর ভিতরে ঢুক আর মুড়ার ভিতরে ঢুক পাইলাম মুড়াইতে কেন আপনি এই কাজ করবেন? আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে, এক সময় যা করছেন সব সময় সব কাম মানায় নাকি আপনারে? হ্যাঁ, সব সময় সব কাম মানায় না। আপনার মতো মেসে দেন নামাজ হইবেন, আপনার মতো মেসে বিড়ি টানবেন, আপনি নাইরাত করবেন, বিয়ে দিয়ে লাইছেন, নাতিন জামাই বেড়ে এবারে তো ইয়ে আপনার নাতিন জামাই লোকের শাক দইরা হ্যাঁ তো বিড়ি টানেন, আপনিও বিড়ি টানেন, কি কারবার কি? একদিন আমি আমার জিজ্ঞাসলাম আমি কে সুবহানাল্লাহ নাকি রে আমি কে? আমারে যখন জিজ্ঞাইছি তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসছে, আমি ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চৌকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, আমি ফির সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান। আমার কোনো পরিচয় আসল পরিচয় না রে, আমার আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আসল পরিচয় আমি মুসলমান। আমি কে? সবাই বলেন আমি কে? আমার আসল পরিচয়, এটা আমার মূল পরিচয়। কিয়ামতের ময়দানে জীবনে কইতো না ও নাকেশের হিসাব কাটা গুলাইও, এই কথা কইতো না। ও খান সাহেব কাটা গুলাইও, মসজিদের সভাপতি, এটা কিছু ডেকোরেটরের লুক কাটো, তুমি একটু সহযোগিতা করো না, প্লাস পুলার যেহেতু আছে টানটুন দিয়া তার কাটামাটা করে খুলে সব যাও, তাড়াতাড়ি যাও। তে আবার কথা শুনে, হ্যাঁ মার্শাল্লাহ এই সুন্দর হয়েছে, তে পারবো, তে দেখবা কতক্ষণের ভিতরে হিমাতা বেড়াই খুললা লেবো দেখবা। আমিন বলেন। এখন তোমরা যারা দাঁড়াই রইছ তোমরা কি বইতা না? কোথাও আগাইয়া ফাঁকাইয়া বইলে বইতা পারো। আর যদি মনে করো যে না বইতাম না, হুজুর দাঁড়াইয়া হলাম, আমি কোনো কতক্ষণের ভিতরে মাইক ছাড়তাম না। চাষটালো বইয়া বইয়া কি হাতালা বিলে চালা আমার লোকেও তো পারে না। 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা নিয়ে বাইতে ইয়ে পড়ছি না, ফার্সি নিয়ে আটকাইতো। এবার আর বুঝ জানা মনে করছে মারাইয়া কই দেন আছে ওই বেন হিসাবটা মিলেই লই তাইলে একদিনে কত না 160, তাইলে এই সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? এবার আর বয়স হয়েছে 85 বছর। আবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আসি, কোথাও যদি পানির হিসাবটা আল্লাহ চায়, শুধু পানির হিসাবটা আর কিচ্ছু না, পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে 160, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 85 বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারা শুধু পানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম। মুসলমান, তোমার ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, তোমারে নিয়ে আইসিইউতে ভর্তি করছে, আইসিইউর ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে, তুমি শ্বাস টানতে পারো না, তোমার ফুসফুস দুর্বল, হাড় দুর্বল হয়ে গেছে, তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে, তুমি ঘন্টায় কত দানা হইছ? এবার বলো 80 বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দানা হইছ? বলেন সুবহানাল্লাহ। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। কয়দিন থাকবেন দুনিয়া? কি করবেন আল্লাহ হিসাব চাইলে? কি করবেন আল্লাহ? কি সুন্দর ইসলাম দিছে, মানলেন না তো? কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে,
আপনি মানলেন না, কত বুঝান আপনারে বুঝাইছে। শুক্রবারে মসজিদ ইমাম সাহেবে বুঝায়, ঈদের নামাজের সময় বুঝায়, নাগাইশের ফির সাহেবে আইয়া, মিজানুর রহমান আতিকি সাহেব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরা কইরা বুঝায়, কত আলেম ওলামা দূরের তাইয়া বুঝায়। আপনি ইসলামটাই বুঝাইতাম পারলাম না আপনারে। মুরব্বীরার 1 নাম্বার সবক, মুরব্বীরার 1 নাম্বার সবক দিলাম। আর যা এতদিন যারা বিড়ি খাইছেন, যারার বয়স 40, বিড়ি সকলের লেগে নিষেধ, তারপরে 40-এর উপরে যারার বয়স হয়ে গেছে গা, দয়া করে আর খাইয়ে না, ডাক্তারও না করে, ইসলাম ওইটারে সমর্থন করে না। এটার ভিতরে দুর্গন্ধ, এটার ভিতরে ধোঁয়া, এটার ভিতরে আগুন, সবটি জাহান্নামের লক্ষণ, ঠিক কিনা কম? জাহান্নাম ধোঁয়া হবে, জাহান্নাম আগুন হবে, জাহান্নামে দুর্গন্ধ হবে, বিড়ির ভিতরে 3টা জাহান্নামের লক্ষণ। আপনি জাহান্নাম লই আটতে আছে, এরপরে কইবেন জান্নাত দিয়ে। নবীজির আইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয়, নবী গো, মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনারে বিলে তারা মাইরা লাইব, আপনারে বিলে তারা মাইরা লাইব, তারা নিয়ত করছে। আহা, এরকম করতেছে কেন বাবা, কি হয়েছে? ফেসাব ধরলেই ফেসাব লগে লগে করণ লাগে। সবাই কনা আমিন। বিরক্ত করবে না, আরাম করে বসো, বিরক্ত করবে। কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী নাবতে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ কয় না? একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা ডাক দিছে? একটা। কথা কয় না? কয়টা? একটা। একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতেরে ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতে পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয়, আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইলি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই, আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জুড়াই, আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমারে ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আমার নবী যদি 1 ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায়, যাওয়ার কথা মদিনায়। তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণপাড়ার দিকে। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল। তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে 2-1 দিন থাকবো। তারা যখন বিশ্রাম শেষ করব, তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে, আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে, সূর্য যখন উদয় হবে, সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। এই যে গুহা, আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ আহ আহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, চল গুহায় ঢুকে যাই। আবু বকর, সাবধান ইয়া রাসূলুল্লাহ,
গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয় আমি আগে ঢুকবো। কয় তুমি আগে ঢুকবা কেন? কয় গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, জন্তু জানোয়ার থাকতে পারে। আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর তুই যে আগে ঢুকবি, সাপ কি তোরে কামড়াবে না? তুই যে আগে ঢুকবি, বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না? আমি গেলে আমারে খাবে, তোরে খাবে না? আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না। আপনি মরে গেলে ইসলাম নাই। আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয়, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন। নবীজি ঘুমায় নাক ডেকে, নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিব্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীরে কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড়গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন। সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? কথা কয়টা? কয়টা? কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এখন কি করা। কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে নাই। হঠাৎ করে 2 ফোঁটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মোবারকে পড়ে গেছে। 2 ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ছে। নবীজি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে? বউ ফালাই আসছো, সন্তান ফালাই আসছো, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে? আপনার চেহারার দিকে তাকাইলে কোনো কিছু কি আর মনে থাকে? কয়, কান্দ কেন? নবী গো, অনবী, সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, দেখি কই কামড় দিছে? আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতের ভিতরে নিয়া কয়, দেখি কই কামড়াইছে। এবার পায়ের যেই জায়গায় সাপ কামড় দিছে, আল্লাহ নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, জীবনে আমার পাটা আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে
নবী লালা লাগানোর পরে দক্ষিণ দিকে যে বাতাস আইয়ে উত্তর দিকে, আমরা কেউ ফুটু দিছেননি জীবনে? কথা কথা ফুটু দিছেন যে হুজুর আমি বাউনফাড়া খেলিয়া ব্রিজের উপরে ফু দেওয়ানে আমরা কলফাসের তারা বাতাস পাইছি, এরকম জীবন হয়েছে নি? নাইগরের তারা ফু দেওয়ানে আমরা নাগাইশ গিয়া বাতাসটা লাগে, এরকম হয়েছে নি জীবনে? তাহলে এই বাতাসটা, এই শোনো, বাতাসটা দক্ষিণতে উত্তরে নিতে কোনো মানুষের ফু লাগে না। আরো সহজ করে কই, এই যে আমরা সূর্যটা যে সহালে উঠে সন্ধ্যার সময় যে ডুবে, আমরা কেউ কি হ্যাঁ নাকি আলগিটা তুলে দিছে? যাইতা নয়ছে। সূর্য তুলতে তোমার আমার কাজ লাগে না, সূর্য ডুবাইতে তোমার আমার ধাক্কা লাগে না রে ভাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে তোমার আমার ফু লাগে না। এই যে বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় দেখো, এত বড় পাহাড় বানাইল কোনোদিন নাগাইশেতে 50 জন, কল্পবাসেতে 50 জন, ধান্য দুলতে 50 জন, কোনোদিন মাডিকাডুন্না লোক আমার আল্লাহ পাহাড় বানানোর জন্য নেয় নাই। এই যে শালদা নদী দেখো, এই যে গোমতী নদী দেখো, পদ্মা নদী দেখো, মেঘনা নদী দেখো, হলুকুলু বেগে বয়ে যায় নদী, কিন্তু এই নদী কাটার জন্য কোনোদিন কোনো মাট্টুল্লা লাগে নাই, ঠিক কিনা? তাইলে আবার আসো হিসাব মিলাই ফেলি। পাহাড় বানাইতে মানুষ লাগে না, নদী কাটতে মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, তাইলে মানুষ আল্লাহ কেন বানাইল? আসো আবার কোরআন শরীফ রে জিগাই। ও কোরআন, কোরআন রে তুই আমারে ক, আমি দুনিয়ায় তাইয়া কি কামো লাগলাম, আমারে কে রে আল্লাহ পাঠাইছে? কোরআন যেন আমারে ডাইকা কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম রব কারে কয় যিনি তোমাদেরকে বানাইছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তিনি তোমাদেরকে বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার দাদি, তোমার নানি, তোমার আম্মা, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, উবুদু তোমরা সবাই মিলে ইবাদত করো, রাব্বাকুম তোমাদের সেই রবের, অর্থাৎ ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আপনি মুহে মুহে কবেন বুইয়া কইছে খেত কুদ্দুর আছে, ফত্তন রাখছি আপনি। আপনি বুইয়া মানি জমির মালিক, ভূ সম্পদের মালিক, তারে কয় ভুইয়া। আপনার এক কোনা খ্যাত নাই, আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন, আধাখানি ফত্তন রাখছেন, তাও তো বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন। আগে না হইলে আসিল তো যদি থাকতো, আপনি যদি মনে করছেন ভুইয়াটা সুন্দর লাগে হেবাটার মতো, একবার নতুন বাড়ি কইরা কইলে হ, বাড়ির উপরে দিয়ে আমার নাম লেহ, কয় কি তাহলে একটা কইলে মরহুম আলহাজ আব্দুল করিম। কাউ মরহুম তো মারা গেলে না, কাউ এত কথা তোমার জিজ্ঞাসি না, আমি বাড়ি করছি, আমার টেহা দিয়া লাগবা, তুমি মরহুম শব্দটা দেখছো ওজন কিরম, মরহুম ওজনে দণ্ড হবে, এটা কি মৃত্যু মনে করছো? মরহুম, হ্যাঁ তো যাতা বাটা মরহুম লেখা বইয়া বেশ নাউজুবিল্লাহ কর না কেন? আব্বা আপনারা তো আমার ঘরের মানুষ, কত জায়গা আল্লাহ নিল আমার ওয়াজ করাইতাম, আপনারা করলাম আমার ঘরের মানুষ, আপনারা করলাম আমার কলজার মানুষ। যদি কিয়ামতের ময়দান আল্লাহ দয়া করে আমারে জান্নাত দেয়, আর আমি যদি দেখি আপনারা জাহান্নামে যাইতে আছেন, কলজাটায় মান্তটাকে চিল্লান দিয়ে ফুটেছে জ্ঞান, এই মানুষটি সারা জীবন চললাম, এহেন দিয়ে আইলাম গেলাম,
মানুষটি আমার বাড়ি না গাইস, এলাকার মানুষগুলো এলাকার মানুষের ওয়াজ শুনে না, আর তারা দৌড়াই আমার কথা শুনতে আইছে। আমার কথায় যদি আপনার একটু পরিবর্তন না হয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব, আমি আসামি হয়ে যাব, আল্লাহ আমাকে ছাড়বে না। সমাজের মানুষ মিলে আমার যখন বয়স হয়েছে, আমার সাথে অন্য একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, সন্তান হলো, আবার সন্তানেরা বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, নায়নাতকুর হলো, আর আমি দাদা হয়ে গেলাম, একদিন মরে গেলাম। এটার নাম কোনো মুসলমানের জীবন না, ঠিক কিনা? দুনিয়াতে আইছিলাম, কামাই রোজগার করলাম, কিছু ক্ষেত বাফের দিনের পাইছি, আবার কিছু কিনলাম, ব্যবসাটারে কুদুর বড় করলাম, লেখাপড়া করে চাকরি বাকরি কইরা, তারপরে আবার বিয়া শাদি বাচ্চা কাচ্চা হয়েছে, আবার নায়নাত করে হয়েছে, একদিন এবার মরে গেছে গা। এটার নাম জিন্দেগি না, কিন্তু আমরা কিন্তু এটাই শুরু করছি, আমরা কিন্তু এটাই শুরু করছি, কিন্তু এটার নাম কিন্তু আসল জিন্দেগি না। তা আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি হইল তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করবা। তুমি বুড়া হও আর জোয়ান হও, ছেলে হও আর মেয়ে হও, পুরুষ হও আর মহিলা হও, তোমারে তুমি 3টা প্রশ্ন করবা। 1 নাম্বারে আমি কে? সুবহানাল্লাহ না কেন? 1 নাম্বারে আমি কে, তোমারে তুমি জিগাইবা, আমারে আমি জিগায়াম, সভাপতি সাহেব রে জিগাইব, আমরার খান সাহেব ওনার নিজে দিঙাইব, ইমাম সাহেব হুজুরে মসজিদও কেউ নাই, একা একা সব চলে গেছে নামাজ পড়ে, ওজিফা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিজে জিগাইতে আছে আমি কে? আমি তো আমারে চিনলাম না, আমার নাম খবির আহমদ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নাগাইশ, এইটাই আমার পরিচয় না রে। আল্লাহ আমারে কি পরিচয় দিছে? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি নাগাইশ, আমারে মানুষে ফিসাব কয়, এইটাই আমার আসল পরিচয় না। এটা হইল দুনিয়ায় মানুষ চিনার জন্য আমার একটা পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার একটা মাহফুজুর রহমান খান কইলে তো খান বাড়ির মাহফুজ, এবারে যে ব্যাংক চাকরি করে, এবারে বোঝায়, তো এবারে কি নাম না? সুহেল খান কইলে এবারে খান বাড়ির সুহেল রে বোঝায়, ফুরান বাড়ি, ওই যে খান বাড়ি তারা নতুন হেতারা গিয়া রাস্তার কাছে বাড়ি করছে না, তো হেতারা কয় না ওইটা ফুরান বাড়ি। এবার আর খবিরগাড়ও কাণ্ড ওই উত্তর পশ্চিম কল্পবাসের মসজিদের ইমাম যে, এবার আর কি খবির। মুস্তাক ফৈজি কেডা? কয় নাগাইছিল ফিসাব। এমনি 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 আব্দুল সালাম কেডা? কয় দাগদুল বাজারের ফার্নিচার ব্যবসায়ী, নাগাইছিল ফিসাবের মুড়ি। এই এমনি এমনি মানুষ চিনি, এটি হলো চিননের লেগা। কিন্তু আপনি আপনার জিগাবেন, ও আসলেও তো কোনোদিন আমি জিগাইলাম না আমি কেডা, আল্লাহ আমার কি হিসাবে বানাইছে, আমি কিন্তু আমারে জিজ্ঞাসা ছিল না আমি কেডা। আপনারা কয় ভাই? 3 ভাই। তা উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই, আরেকজন ভাইয়ের নাম কর নাজমুল, মাহফুজ আর নাজমুল, আমরা তারা মনে করেন 2 ভাই 3 ভাইয়ে, তো 2 ভাইয়ে তারা দান্নদুল বাজারও বইয়া রয়েছে। খুব খেয়াল করেন করলাম সিহন কথা, মাহফুজে আর নাজমুলে বইয়া রয়েছে দান্দুল বাজারও, বইয়া বইয়া গাইয়ের দুধের চা বেচা একদম হলো, তারও দুনো ভাইয়ে বইয়া বইয়া ভাই আইয়েনো এই 2 কাপ চা খাইয়াই, এই শীত পড়ছে যেহেতু, আর দেশি গাইয়ের দুধের চা, এবার রাইতের চাটা ভালো হয়, সারাদিন লাগাইছে, জাল দেয়, দুধ দক্ষণে গাড়া গাড়া হইয়া থাকে, অনেক মজা আছে, মনে হয় জিব্বাত লাগিয়ে থাকে। দুনো ভাইয়া গেছে চা খাইতো গিয়া মাহফুজের একজন, আপনার ছেলের নাম কর? আদিলুর রহমান। এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি পড়ে মনে করেন, তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়াতে অটো রিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বাই মাহফুজে আর তার চাচায়, আরে ভাই কি নাজমুল হাসান, নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। এখনো ঢুকছে কারায় কথা কাটা আদিলুরে, কেডা ঢুকছে? আদিলে কার ফুট? মাহফুজের ফুট আদিলে ঢুকিয়া দেহে যে আদিলে নাজমুলে বাহে চাচায় দুজনে বইয়া বইয়া চা খায়।
দোহান্ডা ভর্তি মানুষ এমন টাইমেতে ঢুক্কা দিল ঢুক্কা সেরা মাহফুজের ফুতে মাহফুজরা আব্বানা রাখা গিয়া সেরা ইয়া নাজমুল রে গিয়া সেরা কয় আব্বা কেমন আছেন কই আছে না ফাউজ আব্বা ডাকছে কারে সাসারে ফুৎকা মাহফুজের এই ফুৎকা আব্বা ডাকালাইছে কারে নাজমুল রে যে আব্বা ডাকলো দোহান্ডা ভর্তি মানুষ হগলে চিনে এটা কার ফুট হগলে কি ডুব ধরে রয়েছে আইস দিয়ালাইছে হাসি দিছে পরে মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট আরে ফুট জন্ম দিলাম কত কষ্ট করে ফুটরে তুই যখন জন্ম হইছ তুই বয়সের আগে বাড়ি গেছ গা তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ তোরে সিসি নিপিউ না কি জানি কয়েকটা এনআইসিউ যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে এটা কৃত্রিমভাবে তারা বাছাই রাখে এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া তৎকালীন জমানায় আমার 2.5 লাখ টাকা বিল আইছে তোরে আমি তিল করে বড় করছি সরকারি হাই স্কুলে পড়াইছি কত প্রাইভেট পড়াইছি তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ আর যা তুই ফুত ইউনিভার্সিটিত পড়া আমারে বাদ দিয়া 32 ভর্তি মানুষ তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস আরে আমার ফুতে তুই নাজমুল্লার আব্বানা হস এবার চোখ দিয়ে পানি পড়তেছে আস্তে করে বাড়ি আইয়া গড়ের ঢুকাছে একটার উপরে শহীদার উপরে বইছে বড়ের লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাল বাইয়ে বাইয়ে পানি পড়তেছে এবার আর ওয়াইফে কইতে আছে কিতা আপনি কি মন খারাপ কিতা আমি কি আসিনি আমি মরি না গেলে আমি মরি না গেলে আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে হলো দোহান্ডা ভর্তি মানুষের সামনে আর আদিল্লারা এ আদিল্লারা ইত্যাদি নাজমুল্লারা পরীক্ষা বইয়ে রয়েছে পুরো দোহানের ভর্তি মানুষ সকলে আইসি করতেছে আমি মরি না গেলে এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি ভাই ও নাজমুল আর গিয়া এই মাহফুজ আপন বাইয়ে দো ফুদ বাতিজা চাষা দো বাপের মতোই না হইলে আব্বা ডাকছে আর কি খুশি মনে ডাকছে ওখানে মুজ্জ হুন্ডে ডাকছে তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে দুজনের তো এক বাপে তারা দুইজনে একজনের চাষারে না হইলে আব্বারে কেলাইছে এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও ফিরের ভাও সাজদা দাও তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলাইয়া তো যাবে হিসাব মিলাইয়া যাবে একটা লোক উঠতে পারবা না হিসাব না দিয়া মাহফুজের ফুতে নাজমুলের আব্বারা হনে মাহফুজের কলজাটা হইতাছে গা আর যেই আল্লাহ তোমারে বানাইলো যেই আল্লাহ তোমারে খাওয়াইলো যেই আল্লাহ তোমার বাতাসের ভিতরে অক্সিজেন দিল যেই আল্লাহ টিউবওয়েলের পানি দিল ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল আখের ভিতরে রস দিল ফাঙ্গাস মাছ দিল ফার্মের মুরগা দিল তুমি মরে থেকে তো লইসলা তোমার আল্লাহ বাঁচাই রাখলো তোমার ফসল মাইট যে তো লইছি তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও ফিরের হও সাজদা দাও তোমার আহলো ঠেলা পড়ছে কথাটি কইলে কত চিন্তা করেন বিবেকটারে খাটাইয়েন মানুষ আমরা হিয়াল কুত্তা না আমরা গরু ছাগল না আল্লাহ আমরা আহল দিছে বুঝ দিছে আমরা 100 টাকা লুট চিনি 10 টাকা লুট চিনি নিজের ক্ষেত চিনি ফরের ক্ষেত চিনি এত্রি মুরগার ভিতরে বেড়িতে দেখবেন নিজের মুরগা রেখে আমরা টকটকিতে ঘর লইয়া যাবো কি কারবার কি জানি ঠিক নি রে এত্রি মুরগা উডান্ডা ভর্তি মুরগা কত মানুষের 100 মানুষের মুরগা এবিডি নিজের থেকে বেজানি চিন্নালায় এবিডি টকটকিটা মুরগাও চিন্নালাইছে কি কারবার কি বা তোমার আল্লাহ তো বিবেক দিল বিবেচনা দিল কেমনে ফলারে বিদেশ পাঠান লাগবো শিক্ষালাইছ কে আমাকে দুনিয়ায় পাঠাইলো হ্যাঁ সুন্দর অনেক ছেলেরা জবাব দেওয়া দিছে আল্লাহ পাঠাইছে ওকে ফাইন জবাব এটাই এটা এই জবাবটা এমনি না নিয়ে আমরা কোরআন শরীফতে নেন কেডা আমরা ফাড়াইলো আল্লাহ কেডায় কইছে কি কয় এটা আমরা আল্লাহ তো শুনানোর দরকার আছে কে আমাকে পাঠাইলো আমি আল্লাহর একদিন শিখাইলাম আল্লাহ আমরা স্বীকার করছি কল্পবাসার মানুষ ধান্যদুলের মানুষ দীর্ঘভূমির মানুষ মহালক্ষ্মী পাড়ার মানুষ কালেম আমরা এই এলাকার যারা মানুষ আছি সবাই মিলে স্বীকার করলাম কল্পবাসের মানুষ আমরা পুরুষ মহিলা আমার মায়েরা ঘরের কোনায় যারা শুনতেছে সবাই মিলে আমরা একমত হইলাম আমরা মুসলমান। আবার আমাদের জানতে মন চায়
কে আমারে পাঠাইলো? এবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষকে আমি পাঠাইছি, মানুষকে পাঠাইছি আমি বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। সুবহানাল্লাহ। 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা জানতে চাও মানুষকে বানাইছে? আমি বানানোর আগে তোমরার কথা কইয়া দিছি। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। ও কল্পবাসের মানুষ, তোমরা জানতে চাইছিলা কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই জমিনের বুকে একটা কওম, একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। তাইলে আমরারে বানাইছে কে? আমার কথা কয় না, কে বানাইছে? খেতার পরে খেত কেমন রাহর লাগবে, হিকালে যাও খালি আল্লাহ না চিনলা না। তুমি বড় বড় হইছো দুনিয়া, তুমি আইসলা দুনিয়া খাইয়া থামা করে ডালাও দুনিয়াটারে না। তাইলে অহন থেকে আমরা বুঝ হইছে, মাহফুজের ফুতে আদিলে নাজমুল রাব্বা রাখলে যেমন কষ্ট লাগে, আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া সাজদা দিলে, ফিরের ফাও সাজদা দিলে আল্লাহর কষ্ট কি কম লাগে না বেশি লাগে? আমরা কি আল্লাহরে কষ্ট দেন? আল্লাহরে কষ্ট দিয়ে কি আমরা জান্নাতে যাইতাম? ফারতাম। আরে এই কাফেরের দলে রে, অসিবের দলে মক্কা শরীফ নবীজিরে কি কষ্ট দিয়ে দিছে রে। বস না, ঠিক আছে, ছোট মানুষ তো, তাই বোধ আবার ওয়াজ তাই আর আইসে নাকি? আমিন বলো। আমিন। জোরে বলো। আমিন। আরো জোরে। আমিন। এখন তোমরার অনুমতির উপরে ওয়াজ নির্ভর করবো। আমি কি মাইক ছাইড়া দিতা? না কইলে ছাড়া কি ছাড়া দিতা? আমিন বলো। আমিন। জোরে বলেন। আমিন। সামান্য আর কয়েকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই। তাইলে আমরা সেজদা দেম কারে? আল্লাহকে। সালাম কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা হলো মৌলিক সিদ্ধান্ত। এইটাতে চুল পরিমাণে দিক সেদিক যাইলে ইমান থাকতো না। আপনি আবাদত করতে পারবেন, নামাজ পড়ে খেলাইতে পারবেন, কিন্তু এই যে মূল বিষয়টা এটা যদি ঠিক না থাকে, আরে আব্বা ঠিক থাকলে না তাই খেত পাইতো, টেহা পাইতো, সব পাইতো, আব্বা এটাই কি এর খেত, কি এর টেহা, ঠিক নি রে? আমার আল্লাহ যদি ঠিক না থাকে, কি এর জান্নাত, কি এর জাহান্নাম, কি এর নাজ নিয়ামত, কি এর এই নবী রসুল সবে তো খাইছি ধরা, ঠিক কিনা কও? আগে আল্লাহটা থিতাই লইতে হইব, এরপরে আসো নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি। আসো আল্লাহর, এই সবাই আল্লাহরে চিন্তা করছনি, সবাই কোন আমিন। এবার আসেন নবীর ব্যাপারে আমাদের কি ধারণা, এটা আমি আল্লাহরে কিন্তু জিজ্ঞাসলাম। আল্লাহ তোমারে তো চিনছি, তোমারে বাদ দিয়া কেউর কাছে চাইলে তুমি রাগও, তোমারে বাদ দিয়া সাজদা দিলে কেউ রাগ, আর রাগ তো কোথায় তো তার রাগ দইবে, এটা কোনো আমরা বুঝছি। এটা ইনশাল্লাহ আমরা আমার দামদুল কলফাস, আমরা যারা কালামুড়ি আহিন্দা যারা আছি নাগেশ টাগেশে এগুলো দেওয়া মহালত যারা পশ্চিম ভারত তারা বেড়াই যারা আছি, আমরা যারা মাহফিল আইছি আমরা একমত হইছি। তুমি আর মনে কষ্ট নিও না, আমরা এই ফাওকামের ভিতরে আমরা আর নাই, আমরা ইনশাল্লাহ এক আল্লাহ চিন্নালাইছি। আপাতত কিছু ঘাটতি টাটতি হইতে পারে, ফলাফল মানুষ তো অনেকে আল্লাহ শেষ রেতে যে হচ্ছে ফজরের নামাজ পড়ছে না, তুমি এটা ক্ষমার নজরে মায়ার নজরে দেখো, যেন তে নামাজ পড়ে তুমি তারে তৌফিক দিও, তার মনটারে বড় করে দিও, তে যেন ব্যান্ডে যদি ঘুম ভাঙ্গা যায়, তে যেন নামাজ পড়ে আবার হুতলে লগে লগে ঘুমে ধরে হয়, এরকম একটা লাইন তুমি আমিন কর না কেন? এটা আমরা এরকম একটা বুঝ হয়েছে। এবার আসে আমি জিজ্ঞেসলাম আল্লাহ আমরা নবীর ব্যাপারে কী তা চিন্তা ভাবনা, এই ব্যাপারে আপনি কি কি লাইন গেট করছেন? আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম মাওলা ও রব্বে করিম নবীর ব্যাপারে আমার ধারণা কি বলে দাও। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমার ব্যাপারে তোমার ধারণা শুনলাম, এখন তোমরা কি চিন্তা করছো?
আমরা সবাই মিল্লা চিন্তা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন থেকে প্রশংসা যতুর হবে সবটাই পাবেন আপনি, ঠিক কিনা? কোনো নেতা টেতা এইটা মিতা হইতো না, সব প্রশংসা এখন থেকে আমরা করব কার? আল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি খুশি, তোমরাও খুশি আমিও খুশি। আবার নবীর ব্যাপারে কিতা করতাম আল্লাহ, আবার আল্লাহ ডাক দেয়া কয় তোমরা আমি আল্লাহর চিনছ, এবার নবীরে চিন্নালাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, যারা পারো না আমার লোক হইন্ড হইন্ড পড়ো, পড়লে দেখবা কলজাটা ঠান্ডা হয়ে যাবো গা। আবার সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা, মাহফিলে যারা আসছো শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইল সবার জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। এটা প্রমাণ আসেনি? তোমাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? খুব খেয়াল, গভীর মনোযোগ, মনোযোগ নষ্ট করো না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার বুঝলাম আমার নবী হইল রহমত। রহমত মানে মায়া, রহমত মানে দয়া। সারাটা জীবন মদিনায় তিনি উম্মতি উম্মতি কইরা কানছে। 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে, আজও তিনি উম্মতি উম্মতি করে কান্দে। আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে, আমার নবী ডাকবে ইয়া উম্মতি। বলো সুবহানাল্লাহ। এই নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে। অসুবিধার দল কাফেরে নবীরে মারতো চায়, মিটিং বইছে তারা, নবীরে বিলে মাইরা লাইব, নবীরে মাইরা লাইব। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, ও নবী আপনি রেডি থাকেন, যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে, মক্কায় বোধহয় আপনি আর থাকতে পারবেন না। ঠিক 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 জিবরাইল নবীর আইসা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বাদ যাইতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকতাম। বাদ যাওয়া সহজ। আমি তোমার ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানো তো ফারুই গ্যাস লাগাই, ডাক দিয়ে ফাইতা না। এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না, আব্বা কেউ বসাবে না। গেলাগা বাদ যাওয়ান সহজ, কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং একটু কষ্ট হইল শেষ পর্যন্ত। মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম। সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা শুধু বাচ্চাটাকে উঠতে দিও না, সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো। কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাঁটাহাঁটি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তাতে কান্দে কইতে দিয়ে আরো খুশি মনে থাকতো চায়, তুমি তারে তো লই আইছো উডনের নিয়তে, তো দিয়ে তোর তো ওয়াজের মাঝে কথা বললো না, মন দিয়ে শোনো, তারে দিয়া আপনি ফাতলা ফাতলা কাইতে আইয়া পড়েন। ওয়াজ আপনার লিগে গাড়ি রয়েছে,
তো তাহলে আমরা জানলাম কেডা বানাইছে আমরা রে? হ্যাঁ মাশাআল্লাহ, কেডা বানাইছে রে? এখন আরেকটা আসল জিনিস জানতে হইব, কেন বানাইছে। 1 নম্বরে আমি কে, 2 নম্বরে কে বানাইলো, 3 নম্বরে কেন বানাইলো, আমার কি কাম লাগে। আবার সহজ করে কই, হ্যাঁ আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, তোমার আমরা জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। ভাই দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আল্লাহরে আল্লাহর জায়গায় রাখো, নবীজিরে নবীর জায়গায় রাখো। আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও। একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না, চাই নাকি চাই না। মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি ফজলু মাস্টার, কই গেল ফজলু মাস্টার? আমার কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির, হ্যাঁ আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া। গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি, কই নাই দে হ হেবারের যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো? এইটা দুনিয়া, এইটাই দুনিয়া। আর যা আমরা আছি, একদিন শুনবা নাকাইশের হিসাব নাই, এই ফলা ফাইন্ডি আছে, একদিন শুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই। মাহফিলে বইয়া বই তাদের কানছির উঠটা যেতে মনে করছে, উঠছে না রে, মানুষটি তো নাই, মানুষটি থাকতো না, কথাটা থাকে। আজকে যারা এই গ্রামও যারার কবর, তোমরা তো টের পাইছো না মাহফিল কারে কয়, এই কবরের মানুষকে এই লাইন ধরে রেখে দিয়েছে। ফেরেস্তারা দেখতেছি না কি থাকো, তুমি আইসো কি তেন কবে আয় নাগাইশের হিসাব হুজুর আইছে। ফেরেস্তা আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতো দুনিয়ায় থাকতে আমার কি আদর করছে রে, আমার ব্রাহ্মণ পাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে। আমি খালি কইসলাম ফুতরে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহা লইয়া গেছে গা। এইরকম মাটা যারা কবরে শোয়াইছ, এইরকম আব্বাটা যারা কবরে শোয়াইছ, মন দিয়ে শোনো, একটা মানুষ উঠে যাবা না, চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউরে উঠতে দেবো না। কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা। সকলে কোনো মসজিদ মাদ্রাসা টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এতান্ডি বইয়া বইয়া আমিন আমিন করবো। হ্যাঁ তারা দিয়া যেই সব এতান্ডি আমিন কইয়া সুবহানাল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া হেই সব। 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদরার অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার। ছাগল মাগল কম্বালা মসজিদের ভিতরে ঢুকা দিকা ইমাম সব বন্ধ করে যায় দীক্ষা না, দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলে মনে করবো তারাও বুদ্ধ হইতে পারে, উঠতে পারে, আমরা পারি না। এরপরে যদি সানাই মানে গেলে তাই মেতে কেন নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে, মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি। বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা উঁচুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে মার হাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি আয় শোনাম, এরকম করো না বাবা, এরকম করো না। আদর করি, আমি খুব আদর করে কইতে আসি, তোমার বহাই রহন কি আমার দায়িত্ব নাকি? আমিন বলো, জোরে বলো। 1 নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা। কয়েক মিনিট বসো, কয়েক মিনিট। 1 নম্বরে কে আছেন 50,000 টাকা? 1 নম্বর
1 নাম্বার লাগবো এটা। মসজিদে অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ, এরকম 10-20 হাজার টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1 নাম্বারে দেরি করেন না, দেরি করেন না, তাড়াতাড়ি এটা ইয়ে করতে হবে। ফলাফল অনেক কষ্ট করতেছে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব? আছেন একজন? আছেন? ওমা কথা কয় না, নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 নাই? ফ্যামিলির পক্ষ থেকে 50,000 টাকা আব্বা মাশাআল্লাহ। কি নাম না? সোহেল খান। মোহাম্মদ সোহেল খান। ভাইয়ার প্রবাসে থেকে আমার কলিজার টুকরা যুবক, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়। আমার আদরের সোহেল, সোহেল জি সোহেল খান। বাবা নাই, আম্মা আছেন। ও সোহেল, আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সোহেল 1 নাম্বারে দিল পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে। আমার আদরের সুহেলে 50,000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, সুহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। মারহাবা কইতেন না? যেরকম মারহাবা। সুহেলে 50,000 দেওয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি? আপনারা কি দিত না করছে? আপনারা বেশি আপনারা ইয়া করেন। ওই আল্লাহ না, অসুবিধা নেই। আরে এটা আচ্ছা, ও মা, এটা কি করতেছেন আপনারা? ভাই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগতেছে? আমরা সবাই মিল্লা সহযোগিতা না করলে তো কেমন? এই যে ফলাফান্ডি একটা তো লড়ে না, আখেরি মোনাজাত না করে একজন আপনারা এই বেড়ায় আস্তা বেড়া দিয়ে বেড়া একটা উঠতে গেল কেন দেওয়া এবারে কাটলে 2-3 জন ফলাফাইন বানান যাবে। বসান। 50,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? কি বাড়ি? তৎক্ষণ বই কীর্তন ধুমধুরা কম্মালা ধরে জিগাইতে আছি। আমানি বাড়ির পক্ষ থেকে নগদ ওনারা দিয়া দিলেন 50,000 টাকা। বলো মারহাবা।